Namaskar friends, welcome to today's session of NEET Admission Kolkata. So in today's video আমরা ডিসকাস করব কি এবার 2024 এ কাউন্সেলিং এ কি এখন লেটেস্ট আপডেট আছে, আর যে আমরা শুনছি যে রুমার্স আছে মার্কেটে যে মানে এবার রিনিট হতে পারে, ওর কি সিচুয়েশন আছে, ওর কি সিনারিও আছে, আর আমরা কি মানে ভাবে প্ল্যানিং করতে পারি 2024 এ কাউন্সেলিংয়ের জন্য, কি কাউন্সেলিংয়ের আমাদের তৈরি করতে পারি। সো মানে স্টার্ট করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের অফিস কলকাতায় আছে, কলকাতায়ও আছে, দিল্লিতেও আছে, দিল্লি এনসিআর ফরিদাবাদে। তো যদি আপনি কলকাতায় থাকেন তা আপনারা কলকাতায় অফিসে ভিজিট করুন। আমাদের অফিস ডায়মন্ড প্লাজা মলের কাছে, মানে নাগর বাজার থেকে 1.5-2 কিলোমিটার আমাদের অফিস, দমদম নাগর বাজার। তো যদি আপনারা আসতে চান তো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমি অ্যাড্রেসটা শেয়ার করে দেবো আপনাকে, আর আপনারা অফিসে আসুন। আপনারা ডিসকাস করতে পারেন যে আপনাদের এক্সপেক্টেড, আপনাদের যে র্যাঙ্ক আছে এই র্যাঙ্কের ওপরে কি এক্সপেক্ট আপনারা করতে পারেন, কোনো গভর্নমেন্ট কলেজ এক্সপেক্ট করতে পারেন কি না, বা কোনো স্টেট কোটা সিট প্রাইভেট কলেজে আপনারা পেতে পারবেন কি না, সেটা আপনি ডিসকাস করতে পারেন আমাদের অফিসে এসে ডিসকাশন করার জন্য কোনো চার্জেস নেই। আপনারা ফ্রি অফ কস্ট এখানে এসে সব কিছু ডিসকাস করতে পারেন। কাউন্সেলিংয়ের কি প্রসেস, কোন কলেজ আপনি পাবেন, গভর্নমেন্ট পাবেন না তাহলে প্রাইভেটে কি পাবেন, কি বাজেট হবে, বা ইন্ডিয়াতে যদি আপনারা করতে পারছেন না তাহলে অ্যাব্রডে কি খরচা হবে, সব কিছু আপনারা এখানে এসে জানতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও স্টার্ট করি। দ্য টপিক ইজ লেটেস্ট আপডেট অ্যান্ড প্রেজেন্ট সিনারিও অফ 2024 কাউন্সেলিং। তো মানে যে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে আমি লাস্ট 10 বছর ধরে আমরা কাউন্সেলিং করি, আর যে আমি দেখেছি ওই সব সিনারিওটা দেখে যে অ্যানালাইজ করে আমি যে জানি, ওর অ্যাকর্ডিংয়ে আমাকে লাগছে না যে রিনিট এক্সাম হবে। রিনিট ইজ নট পসিবল, বিকজ 24 লাখ স্টুডেন্টসের এক্সাম করানো এত ইজি টাস্ক না। আজকের ডেটে যদি ডিসিশন নেওয়া হয় তাহলে অ্যাটলিস্ট 3 মাস টাইম লাগবে এক্সামটা রেগুলেট করার জন্যে, या এক্সামটা কোঅর্ডিনেট করার জন্যে। কেননা সবই সেন্টার ফাইনাল করা, তারপরে অ্যাডমিট কার্ড দিয়ে বাচ্চাদেরকে আবার মানে সেন্টার দেওয়া, তারপরে ওদেরকে এক্সাম করানো এত ইজি টাস্ক না, এত খরচা করা এত ইজি টাস্ক না। আর এর কি গ্যারেন্টি যে আবার এই সব প্রবলেম হবে না? সে মানে যে ওভারঅল সিনারিওটা দেখছি, মানে কোর্টের যে ডিসিশনগুলো আছে, বা কোর্ট যে 1500 বাচ্চাকে বলেছে এক্সামটা করাবার জন্যে, আর এনটিএ 1500 বাচ্চার এক্সাম করাচ্ছে। তো যদি মানে এরকম কিছু সিচুয়েশন থাকতো তাহলে এই 1500 বাচ্চার এক্সাম হতো না, তাহলে আবার রিনিটের তৈরি স্টার্ট হয়ে যেত। সো অ্যাকর্ডিং টু মি রিনিট হবে না, মাত্র এই 1563 স্টুডেন্টসের এক্সামটা হবে, অ্যান্ড ওর রেজাল্ট আসার পর কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। তো আপনাদের যে র্যাঙ্ক ওর মধ্যে বেশি কিছু মানে চেঞ্জ আসবে না। যার মার্কস 680 690 তার র্যাঙ্কে কিছু চেঞ্জ আসতে পারে, কিন্তু যার মার্কস 620 630 580 590 200 400 300 ওর মার্কসে ওর র্যাঙ্কে কিছু মেজর চেঞ্জ আসবে না। তো আপনার যে র্যাঙ্ক, ওই র্যাঙ্কের ওপরে আপনারা প্রিপারেশন চালু করে দিন, যে যদি এইবারকে অ্যাডমিশন নেবার আপনাদের বিচার আছে তাহলে কোথায় আপনি কলেজ পাবেন, কি ফিস হবে, কি প্রসেস আছে, তার প্রিপারেশন ডকুমেন্ট সব অ্যারেঞ্জ করা সব আপনারা স্টার্ট করে দিন। অ্যাকর্ডিং টু মি দেয়ার ইজ নো রিনিট এক্সাম ইন 2024. Only 1563 students exam will happen, and then after counseling will start. So আপনাদেরকে বলছি যে আপনারা আপনার নিজেদের যে মানে প্রিপারেশন আছে সেটা পুরো স্টার্ট করে দিন। যদি আপনারা গভর্নমেন্ট কলেজ পাচ্ছেন তাহলে গভর্নমেন্ট কলেজের জন্য প্রিপারেশনটা স্টার্ট করুন। মানে যদি আপনাদের র্যাঙ্ক 35-40,000 মতন আছে জেনারেল ক্যাটেগরিতে, বা 45,000 মতনও আছে, তাহলে আপনারা ট্রাই করতে পারেন গভর্নমেন্ট কলেজের জন্যে। যদি আপনাদের র্যাঙ্ক 55,000 60,000 65,000 আছে তাহলে প্রাইভেট কলেজ স্টেট কোটা সিটের জন্য আপনি ট্রাই করতে পারেন। আর যদি আপনি ইডব্লিউএস ক্যাটেগরিতে আছেন, ওবিসিতে আছেন, এসসিতে আছেন, এসটিতে আছেন, তাহলে মানে সবারই ডিফারেন্ট সিনারিও। যে ওবিসি এসসি এসটিতে বিলং করেন তারা আমাকে কল করে বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন যে কত মার্কসে বা কত র্যাঙ্কে কি কলেজ পাওয়া যাবে। সে মানে এই ইনফরমেশনটা আপনাদেরকে আপডেট করার ছিল। বাকি কাউন্সেলিং রিলেটেড কোনো ইনফরমেশন চাইলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন।
কি কলেজ পাবেন, কি ফিস হবে, সব কিছু আমরা এক্সপ্লেন করব এই ভিডিও। এইটুকু আর রেলিভেন্ট ভিডিওজ আমরা আপলোড করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।